শিরক নেকির কাজ, বেদাত নেকির কাজ। বিদাতের ক্ষমতা হচ্ছে ইবাদত কবুল হতে দিবে না। মানে আওয়া মুহদাসান লাইক বলো আনহু আদল সারফ, কেউ যদি বিদাতকে আশ্রয় দেয় তাহলে তার নফল ইবাদত কবুল হবে না, তার ফরজ ইবাদত কবুল হবে না, পাগড়ি যত বড়ই হোক। কোন পথ নাই, তার ইবাদত কবুল হবে না। হাদিস বুখারী মুসলিম। দিন প্রচার খুব কঠিন। আল্লাহ রাসূল বললেন, বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, পৃথিবীর মানুষ আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো, সেটা আমার হতে হবে। আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো। হাদিসে আছে এই কথা বলেও বলা যাবে না, তাফসিরে আছে এই কথা বলে বলা যাবে না, বুজুর্গানে দিন বলেছেন এই কথা বলেও বলা যাবে না। আল্লাহর নবী বললেন, আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো। 2 নম্বর বাক্যে বললেন, বানি ইসরায়েলের কাহিনী বলো। এখন 3 নম্বর বাক্য হতে হবে, তাহলে তোমরা জান্নাত পাবা। কিন্তু 3 নম্বর বাক্য এটা বলেননি। 3 নম্বর বাক্য বললেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। কোনো পথ নাই, কোনো পথ নাই, কোনো পথই নাই। হুজুর মুখ দিয়ে যেটা বলেছেন সেটা যদি রাসূলের না হয়, তাহলে হুজুরের বাঁচার কোনো পথ বিচারের মাঠে নেই। আর আরো মনে রাখবেন, হুজুর দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। কাকে দিয়ে? হুজুর দিয়ে। হাদিস বুখারী মুসলিম। মাওলানা দানশীল শহীদ। আল্লাহ নবী বলছেন যে আমাকে একবার জিবরাইল একদা উপরে নিয়ে যাচ্ছে, তো আমি দেখলাম অনেক মানুষ টুকরাজ সাফম্বে মাকার জিমিনান নার, যাদের ঠোঁট এবং জিভাকে আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। জিভাকে ঠোঁটকে কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। আমি বললাম, জিবরাইল মান হাউলা, এরা কারা? তো জিবরাইল বলছেন, হাউলায়ে খতবান মিন উম্মতে, এগুলো আপনার উম্মতের বক্তা যারা বক্তৃতা করে বেড়াতো। নেন এবার, ও তো দিন প্রচার করতে এসেছে। সে কোথায় সিলেট থেকে এসেছে আমাদের মাঝে, অত দূর থেকে এসেছে, বক্তব্য দিল, খাওয়ার দিলাম, টাকা দিলাম, কত সম্মান করলাম, ফলাফলে জিভা কেটে নেওয়া হবে কথা যদি রাসূলের না হয়। ধর্ম একজনের কথাতে চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। খুব ভালোভাবে মনে রাখবেন কথা, যে ধর্মে 1 গিলাস পানি পান করলে 5টা বিধান লাগে, যে ধর্মে 1 গিলাস পানি পান করতে 5টা বিধান লাগে, সে ধর্ম কোনো হুজুর দিয়ে চলতে পারে না। আর 5টাই রাসূলের বলা। তার 1 নম্বর ডান হাত, 2 নম্বর বিসমিল্লাহ, 3 নম্বর বসে, 4 নম্বর 3 শ্বাস, 5 নম্বর 5 শেষে আলহামদুলিল্লাহ। সবটাই রাসূলের বলা। যেই ধর্মে 1 গিলাস পানি পান করা যায় না, পানি পান করতে 5টা বিধান লাগে, সে ধর্ম এমনি চলে? সেটা বুজুর্গানে দিন দিয়ে চলে? ভুল কথা, ভুল হিসাব। একেবারে জেহেন মস্তিষ্ককে একেবারে খালি রাখতে হবে। খালি রেখে শুধুমাত্র কোরআন এবং সহিহ হাদিস ভিতরে আশ্রয় পাবে, এরকম একটা গতিবিধি নিয়ে আসলে আপনি হক পাবেন। আপনি যদি শুধু আমাকে ভালোবাসেন, আব্দুর রাজ্জাক সাহেবকে খুব ভালোবাসেন, দেখছেন যে আমি একদিন বাম হাতে পানি খাচ্ছি, তখন কি হবে? আপনি যে আমাকে খুব ভালোবাসেন, তো আমি বাম হাতে পানি খাচ্ছি, এখন কি হবে? তাহলে আপনিও বাম হাতে পানি খাবেন? ভালোবাসা এর নাম নয়। আব্দুর রাজ্জাক সাহেবকে ভালোবাসি, কোরআন হাদিসের কথা বলেন, কোরআন হাদিসের বাইরে যেটা হবে সেটা মানব না। আমরাও বিবেচনা করে দেখব, 5 জনকে জিজ্ঞাসা করে দেখব। দিন যত যাবে সামাজিক অবস্থা তত খারাপ হবে। সম্মানিত দিনী ভাই বোন, ইবাদতের জগতে সবচেয়ে ভারী নেকির ইবাদত হলো সদাচরণ, নম্র আচরণ।
ভালো আচরণের নেকি যত ভারী, ইবাদতের জগতে এমন কোনো ইবাদত নেই যেটা তার মতো ভারী। ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ইবাদত হলো সালাত, একেবারেই ভিন্ন, মানে কোনো আপোষই নেই, মানে কিছুই বুঝে না। হজ তো বুঝে, হজ ফরজ হয়েছে এবছর করেন, হলে সামনে বছর করেন, হলো। রমজান মাস এসেছে, তাতে কি হবে, আপনি অসুস্থ পরে করবেন, এই যে বুঝে। এই যে জাকাত আপনি এখন দেন, 10 দিন আগে দিয়ে দেন, 2 দিন পরে দেন, জাকাত দেন, সমস্যা নেই। কিন্তু সালাত এমন একটা ইবাদত যে মানুষের কোনো সমস্যা বুঝে না। অজু করে সালাত, এই বাচ্চা, ওই বাচ্চাটা আপনার পাশ থেকে উঠলো তো হইচই করবে গিয়ে আরো বাইরে, আপনি ওকে ঠেকে রাখার চেষ্টা করেন। আচ্ছা, পরিচালনায় কোনো লোকজন নেই, দেখেন তো ভাইজান, লোকজন নাই কেন? এমনি কি প্রোগ্রামটা খাড়ো করা আছে নাকি? এমন ভাবে প্রোগ্রাম করবেন আমি আসলে পিপিলিকা যেন এদিক থেকে ওদিক যেতে না পারে। আমি তো এগুলো পছন্দ করি না। আমি কথা বলবো আর উনি ঘরে কথা বসে গল্প করবেন, এত বড় নোংরা চরিত্র আমি তো ঘৃণা করি। এত বড় দুঃসাহস হয় তার কি করে? সে কয় টাকার মালিক, কি এমন ক্ষমতা রাখে? মনে করছে যে আমি নোয়াখালীর হুজুর, টাকা দিলেই চলে। আমার জীবনে কোনো দিন সেক্রেটারি সভাপতি আমাকে কিছু বলবে সেটা আমি করেছি, এটা আমার জীবনে ঘটেনি। আমি ওনাকে উঠাতে পারি আর বসাতে পারি। আমি খুতবা দিলে তো আপনি আমাকে 5,000 টাকা দিবেন, বাইতুল হাম জামে মসজিদে আপনি খুতবা দিলে আপনাকে 10,000 টাকা দেব। ওই পাতা আমার সামনে পেশ করবেন না। আপনাকে আমি খুব ভালোবাসি, ভালোবাসার ভিত্তিতে আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আপনি বসে ভদ্রতা বজায় রেখে কথা শুনুন। আপনার কিছু না কিছু উপকার করবই করব ইনশাআল্লাহ। আপনি শুরু থেকে না শেষ পর্যন্ত মূল্যায়ন করেন, বসে থাকেন এক খেয়ালে, আপনার কিছু না কিছু উপকার করবই করব ইনশাআল্লাহ। ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ইবাদত সালাত। অজু করে সালাত আদায় করতে হয়, পানি নেই তো এমন করে করো, বলে মাটি নেই তো এমনিতেই করো। কেবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হয়, কেবলা বোঝা যায় না তো কেবলা ছাড়াই পড়ো। দাঁড়িয়ে সালাত আদায় করতে হবে, দাঁড়িয়ে থাকতে পারি না বসে করো, বসে থাকতে পারি না তো শুয়ে করো। পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে হলে পরিষ্কার নেই তো অপরিষ্কার কাপড় পরেই পড়ো। পরিষ্কার অপরিষ্কার কিছু নেই, উলঙ্গ হয়ে আছে তো তাতেই পড়ো, এর নাম সালাত। পৃথিবীতে এমন কোনো অবস্থা নেই, মাটিতে হোক, পানিতে হোক, আকাশে হোক, যেই অবস্থাতে সালাত আদায় করতে হবে না এরকম অবস্থা পৃথিবীতে নেই। মহিলাদের ঋতু অবস্থা সেটা ভিন্ন। সম্মানিত দিনী ভাই বোন, এই সালাত ব্যতিক্রম ইবাদত, এর পরেও এর নেকি যত ভারী, সদাচরণের নেকি তার চেয়ে 1000 গুণ বেশি ভারী। সদাচরণ কি জিনিস? ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম, রোজা। ইবাদতের জগতে এত দামি কোনো ইবাদত নেই, ওর বিনিময় ফেরেশতা দেয় না। সিয়াম আদায় করলে কোনো ফেরেশতাকে বলা হয় না যে 10 নেকি দাও, ওর বিনিময় সরাসরি আল্লাহ। মানে ওটা একটা ভিন্ন ধরনের ইবাদত, ওর সাথে কারো মিল নেই। যার জন্য আপনাকে বলি বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকবেন, আর শাবান মাসে বেশি বেশি থাকবেন, 15ই শাবান থাকবেন না, ওই তালে পড়িয়েন না। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে, আল্লাহর নবী আপনি শাবান মাসে এত বেশি সিয়াম থাকেন কেন? তা আল্লাহ রাসূল বলছেন, দেখো বাৎসরিক রিপোর্ট শাবান মাসে পেশ করা হয়, ওয়ানা উহিব্বু ইরফা আমালি ওয়ানা সাইম। আর আমি ভালোবাসি যে আমার যখন বাৎসরিক রিপোর্টটা পেশ করা হবে তখন আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি। দেখো দেখো আমার রিপোর্টটা দেখো, সিয়াম অবস্থায় দেখো। এই ভালোবাসার খাতিরে আমি
শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করি, কিন্তু তার জানা ছিল না সেই দিন কোন দিন, যার কারণে বেশি বেশি সিয়াম থাকতেন, কষ্ট করতেন। কিভাবে কিভাবে হুজুর আলেম ওলামা জেনে নিলেন সেদিন 15ই শাবান। তাই কলকারখানা, অফিস আদালত, কোর্ট কাছারি, শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে সিয়াম থাকা হয়। শাবান মাসে বেশি বেশি সিয়াম থাকতে হবে রিপোর্ট ধরার জন্য। সিয়ামের নেকি যতই দামি হোক, সিয়াম যত দামি হোক না কেন, ওর নেকি যত ভারী, সদাচরণের নেকি তার চেয়ে হাজারো গুণ বেশি ভারী। হজ একটা দামি ইবাদত, কবুল হয়ে গেলে হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যাবে। হাদিস বুখারী মুসলিম। 10 লক্ষ টাকা খরচ করে হজ করলো, এর নেকি যত ভারী, সদাচরণের নেকি তার চেয়ে হাজারো গুণ বেশি ভারী। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান। দান খুব পাওয়ারফুল ইবাদত। ব্যতিক্রম ইবাদত সালাত, এ কথাই ঠিক। এরপরে আপনি সালাত আদায় করলেন, নেকি আপনার হলো। আপনার মা কবরে আছে, সালাত দিয়ে তার কোনো উপকার করা যাবে না। সেম দামি ইবাদত, এ কথাই ঠিক। সেম আপনি থাকলেন, নেকি আপনার হলো, কিন্তু আপনার মায়ের কোনো উপকার করা যাবে না। হজ অনেক টাকার ইবাদত, শারীরিক পরিশ্রম, এ কথাই ঠিক। নেকি আপনার হবে, আপনার মায়ের জন্য কিছু হবে না। আপনি যখন আপনার মায়ের নামে দান করবেন, তখন কবরের শাস্তি বন্ধ হয়ে যাবে। আল্লাহ রাসূল বলছেন, ইন্না সাদকাতা তুতফিউ হারাল কবরে, নিশ্চয় দান কবরের শাস্তিকে মিটিয়ে দেয়। ইন্না সাদকাতা তুতফিউল খাতিয়াতা কামা ইউতফিউল মাউন নারা, নিশ্চয় দান মানুষের পাপকে মিটিয়ে দেয়, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়। ইন্না সাদকাতা সিররে তুতফিউ গাজাবার রাব্বে, গোপন দান আল্লাহর রাগকে মিটিয়ে দেয়। খুব পাওয়ারফুল ইবাদত হলো দান। মানুষে দান চাই, তখন মানুষে মনে করে ওর প্রয়োজন আছে, সেই জন্য চাচ্ছে, এটা তাচ্ছিল্যভাবে কাটিয়ে দেওয়া হয়। মনে রাখবেন, ও দান চাচ্ছে সেটা পরে, এই কথাটা আগে, যে ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত কি বলেন তো দেখি? দান। মনে থাকবে না মনে হয়। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত কি বলেন তো? দান। সালাত একটা ইবাদত, সিয়ামও একটা ইবাদত, হজও একটা ইবাদত, দানও একটা ইবাদত। মনে রাখবেন, ও মসজিদের জন্য টাকা চাচ্ছে, তাই আমার মনটা খাটো হলো যে ও মনে হয় খেয়ে নেই। হ্যাঁ, খাটো হতেই পারে, খেয়ে নেই, এ কথাও ঠিক। অনেকেই টাকা খেয়ে নেই, এ কথাও ঠিক। মনটা খাটো হোক, তাতে আসে যায় না। কিন্তু আপনি মনে রাখবেন, আপনার উপার্জন থেকে আপনাকে দান করতে হবে, এই জন্য যে ইবাদতের জগতে এটা সবচেয়ে শক্তিশালী ইবাদত। সালাত আদায় করেছেন, কারো উপকার হয় না, আপনার হয়। দান যখন করবেন, অসহায় মানুষ সেটা খাবে, এই যে দেন আরেকজনের উপকার। মসজিদের কাজটা হচ্ছে না, আপনি সিয়াম পালন করলেন, আপনার নেকি হলো, কিন্তু মসজিদের কাজটা আছে, বন্ধ হয়ে আছে। আপনি যখন টাকাটা দিবেন, কাজটা হয়ে যাবে। মানে এর ক্ষমতাই ভিন্ন। তো দান যত শক্তিশালী ইবাদত হোক না কেন, দানের ইবাদত যত ভারী, সদাচরণের ইবাদত তার চেয়ে হাজারো গুণ বেশি ভারী। সদাচরণ কি জিনিস? আব্দুর রাজাক সাহেব কথাটার আগে দলিল পেশ করেন। জি, কথাটার আগে দলিল পেশ করি, তারপরে যাই। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আসকালা শাইইন ইদাউ ফি মিজানিল মুমিনি ইয়াউমাল কিয়ামা খুলুকুন হাসান। বিচারের মাঠে মোমেন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে, সেটা হলো ভালো আচরণ, সেটা হলো সদাচরণ। সদাচরণের নেকিটা মোমেন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে ভারী নেকি। এ কথা আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তিনি বলেন, ইন্না আসকালা শাইইন,
ইদাউ ফি মিজানিল মুমিন, সবচেয়ে ভারী যেটা মোমেন পুরুষ নারীর নেকির পাল্লায় রাখা হবে বিচারের দিন, সেটা হলো খলকুন হাসান, ভালো আচরণ। এই যে দলিল। জি, তারপরের কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদা জিজ্ঞাসা করা হয়েছিল, মায়ুতা মা খাইরু আল ইনসান, মানুষকে যা কিছু দেওয়া হয়েছে তার সবচেয়ে ভালো কোনটা বলেন তো আল্লাহর নবী? মানুষকে দেওয়া হয়েছে হাত পা, মানুষকে দেওয়া হয়েছে ছেলে মেয়ে, মানুষকে দেওয়া হয়েছে জমি জায়গা বাড়িঘর, মানুষকে অনেক কিছু দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল বলেন তো সবচেয়ে ভালো কোনটা যেটা মানুষকে দেওয়া হয়েছে? আল্লাহ রাসূল বলেন আল খলকুল হাসান, সেটা হলো ভালো আচরণ। ভালো আচরণ কি জিনিস? ভালো কথা, ভালো কর্ম। এক মিনিট, একটা লোক অটোতে উঠে বসে আছে, তা আপনি উঠেছেন, আপনার হাতে একটা ব্যাগ ছিল, তাড়াহুড়া করে উঠেছেন, তো ব্যাগটা এখন ওর গায়ে গিয়ে লেগে গেছে, মুখের উপরে লেগেছে, একটু ব্যথাও পেয়েছে, তখনও বলছে কপালে চোখ নেই, দেখে উঠতে পারো না। এ আচরণটা কেমন? তাহলে এটা ভালো নয়। ও যদি বলতো আচ্ছা আচ্ছা ঠিক আছে কিছু হয়নি, মনে কিছু না, বসেন 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 বসেন, এটার নাম কি? ভালো আচরণ। তাহলে ভালো আচরণ আমরা বুঝি, নির্বাচন করতে এসে সব হারিয়ে দিয়েছি, আর দল সংগঠন করতে গিয়ে হারিয়েছি, পাশাপাশি দোকান করতে গিয়েও হারিয়েছি। তো দোকান করতে হবে, পাশাপাশি দোকান করতে গিয়ে কীভাবে? আব্দুর রাজাক সাহেব, আমি দোকানে বসে আছি, সবাই খালি ওর দোকানে আসে জিনিস নেই, ওর দোকানে আসে জিনিস নেই, তো 2-1 ঘন্টা পরে আমার কাছে এসেছে, তখন আমি বলছি 20 টাকার জিনিস 40 টাকা ধরে, জানো না? তো ওখানে যাও কেন? হতো এই দেখেন, সদাচরণ খুব কঠিন জিনিস, ভাই ভাই সদাচরণ টিকা খুব কঠিন। আল্লাহ যখন সদাচরণের কথা বলেছেন তখন নিজের থেকে শুরু করেছেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারিদিল কুরবা ওয়াল জারিল জুনুব ওয়াস সাহিবি বিল জামবি ওয়াবনি সাবিল, ধারাবাহিক চলছে। পৃথিবীর মানুষ, আল্লাহর সাথে সদাচরণ করো মানে শিরক করো না। পৃথিবীর মানুষ, বাপ মায়ের সাথে সদাচরণ করো, এটা হলো পৃথিবীতে 2 নম্বর সদাচরণ। 3 অবেদিল কুরবা, নিজ ভাইয়ের সাথে সদাচরণ করে, এটা খুবই কঠিন। ঘুম থেকে উঠে দেখছেন সকালে আপনার ভাইয়ের চেয়ে খারাপ মানুষ আর কেউ নাই, কেন? সারা রাত আপনার বউ যা আপনাকে যা পড়িয়েছে তাতে আপনি বুঝেছেন যে এই আমার ভাইয়ের কারণেই জমিটা আমার ছুটে গেল, এই দুনিয়া শয়তান, একই মারা লাগবে। আল্লাহ নবী বলছেন মানুষের সম্পদ 4 ভাগে বিভক্ত, যা পয়সা আপনি ইনকাম করছেন সেটা 4 ভাগে ভাগ। 1 মা কালা ফাফনা, যা আপনি খেলেন সেটা পায়খানা। অমা লাবেসা ফাবলা, যেটা আপনি পড়লেন সেটা পুরাতন নষ্ট। অমাতা ফাক্তানা, যেটা আপনি দিলেন সেটা জমা। অমা সেওয়া দালেকা দায়হুন বিলিন নাস, আর যেটা রেখে যাচ্ছেন এটা মানুষ ভাগ করে নেবে, প্রয়োজনে মারামারি করে, প্রয়োজনে মামলা করে। যেটা আপনি রেখে যাচ্ছেন সেটা কিভাবে ভাগ হবে? স্বাভাবিকভাবে হতে পারে, নইলে মামলা করে হবে, নইলে মারামারি করে হবে। এমন মারামারি হবে, আমাদের গ্রামে 2 ভাই মারামারি করে বাপ মরার পরে ঢেঁকিটা কেটে ভাগ করে নিয়েছে। এটা আমার চোখের সামনের ঘটনা। অবেদিল কুরবা, নিজ ভাইয়ের সাথে ভালো আচরণ। অবেদিল কুরবা অল জারিল জুনুব, প্রতিবেশীর সাথে ভালো আচরণ। একজন সাহাবী এসে বলছেন, আল্লাহর নবী কাইফা আলামু ইন্নী আহসানতু আসাতো, আল্লাহর নবী আমি কি দিয়ে বুঝবো আমি ভালো মানুষ? আমি যে ভালো মানুষ এটা আমি কি দিয়ে বুঝবো? আল্লাহ রাসূল একটু বলেন তো, আমি যে ভালো মানুষ এটা কি দিয়ে বুঝবো? তখন আল্লাহ রাসূল কি উত্তর দিচ্ছে দেখেন, এই যা সামাইতা মিন জিরানিকা আনতা আহসানতা ফাকাদ আহসানতা, যখন তোমার প্রতিবেশী বলবে তুমি ভালো তখন তুমি ভালো।
ওই যে সামেতা মেনু মাসাতা ফাঁকাদা সাতা, আর যখন তোমার প্রতিবেশী বলবে খারাপ তখন তুমি খারাপ। এবার আব্দুর রাজ্জাক সাহেবের প্রতিবেশীকে জিজ্ঞাসা করতে হবে, তারপরে তাকে দাওয়াত দিতে হবে, তার বক্তব্য শোনা যাবে কিনা। প্রতিবেশীর সাথে মারামারি করে আর ভাইয়ের সাথে জমি ভাগ নিয়ে গন্ডগোল করে, আর আমাদের নোয়াখালীতে এসে আমাদের সামনে বড় বড় বক্তব্য দেয়, আসসালামু আলাইকুম জনাব। জি, ব্যবসা দেখতে হবে, বাণিজ্য দেখতে হবে, চাকরি দেখতে হবে, দাড়ি দেখতে হবে, আহাল পরিবার দেখতে হবে, পরিস্থিতি দেখতে হবে। দোকানপাটে বসে নাকি, যে দোকানপাটে বসে ওকে বলা হয় খেলাফুল মরুয়াত, ভদ্রতা বিরোধী কর্ম। ও যদি কোনো হাদিস বর্ণনা করে সে হাদিস জয়ীফ, সেটা চলবে না হাদিস। ভদ্রতা বিরোধী আচরণ, দোকানে বসে আড্ডা পিটে, দোকানে বসে গল্প করে, ল্যাংটা মেন আসছে আর ও তাহাজ্জুদ পড়ে, মাথায় টুপি আছে, এসার সালাত আদায় করে সুন্দর বসে আছে। আপনি বলেন এ ভালো মানুষ, শয়তান। সম্মানিত দিনী ভাই বোন শুনুন, সদাচরণ পরে আর বাক্যে আল্লাহ বলেছেন নিকট প্রতিবেশী, দূর প্রতিবেশী, চলার সাথী, তারপরে কাজের মানুষ, তারপরে পথিক। পথিক এসে আমাকে বলছে যে বাড়ি আমার রাজশাহী, টাকা হারিয়ে গেছে। তো আমি বললাম ভাই তুই মিথ্যুক, মিথ্যে কথা বলছে। আচ্ছা, ও যে মিথ্যে বলছে আর আপনি কিভাবে জানলেন? সত্য তো হতে পারে। পথিককে মিথ্যুক বলে তাড়িয়ে দেওয়া যাবে না। 250 টাকা চেয়েছে, 50 টাকা দিয়ে বিদায় করেন। ফকিরকে মাফ করেন, এ কথা বলবেন না। আর যে লোকটা বলেছে টাকা হারিয়ে গেছে, আমার যেতে পারছি না আমি বাড়ি, ওই লোকটাকে সরাসরি মিথ্যুক মনে করবেন না। খারাপ লাগলে কিছু দিয়ে বিদায় করেন। আপনি যে বললেন মিথ্যা কথা বলছে, মিথ্যা বলতেও পারে, কিন্তু আপনি তো জানেন না যদি সত্য হয়। সম্মানিত দিনী ভাই বোন, সদাচরণ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামাল মুমিন ইয়াজুদু বিহুসনি খুলুকিহি দারাজাতা সাইমুল কায়েম। নিশ্চয় মানুষ সদাচরণ দিয়ে তাহাজ্জুদ পড়ে যা নেকি হয়, নিয়মিত নফল সিয়াম থেকে যা নেকি হয় তাই হয়। এক কাজ দিয়ে দুই নেকি। নফল সিয়াম দামি ইবাদত। বৃহস্পতিবার, সোমবার নফল সিয়াম, প্রতি মাসে 3 দিন নফল সিয়াম, আরাফার 1 দিন নফল সিয়াম, মুহররমের 2 দিন নফল সিয়াম, শাওয়ালের 6 দিন নফল সিয়াম। নফল সিয়াম পালন করে যত নেকি হয় আর তাহাজ্জুদ পড়ে যত নেকি হয়, সদাচরণে একাই তত নেকি হয়। সদাচরণ কি জিনিস? আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবাউন মান কুনা ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। শোনো, 4টা জিনিস আছে যার, সব কিছু আছে তার। 4টা জিনিস নেই যার, কোনো কিছু নেই তার। 4টা জিনিস আছে যার, সব কিছু আছে তার। ইহকাল আছে তার, পরকাল আছে তার। 4টা জিনিস নেই যার, কোনো কিছু নেই তার। 1, হুসন খালিকাতিন, ভালো আচরণ। 2, সিদক হাদিসিন, সত্য কথা। 3, হিফজা আমানাতিন, আমানতের রক্ষা। 4, ইফাতুন ফিতমাতিন, বৈধ রুজি। 4টা জিনিস আছে যার, সব কিছু আছে তার। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। বুজুর্গানের দিনের কথা আমি বলিনি, আমার জীবনে কোনোদিন বলিনি। আমার জীবনে কোনোদিন বলিনি। 33 বছর আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। যদিচ নেটে দেখা যাচ্ছে যে একটা লোক আমাকে বলছে, আমি তো নেট দেখি না, যে আপনি এগুলো বলে কি আপনি আপনার কিছু বলতে চান? আমি এগুলো বলে আমার কিছু বলতে চাই, কথা আনতে বলি যে কথাটা আপনি মানেন। কথা বুঝতে পারেননি? আপনাকে আমি এইটা বলে বলতে চাই যে আপনি আমার কথাটা মানেন, ভালো হবে। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি,
জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। এই কথাটার সত্যায়ন ওই কথাগুলি বলি। আমার মুখের ভাষা নয়, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের ভাষা। চারটে জিনিস আছে যার, সব কিছু আছে তার। চারটে জিনিস নেই যার, কোনো কিছু নেই তার। এক, ভালো আচরণ। দুই, সত্য কথা। তিন, আমানতের রক্ষা। চার, বৈধ রুজি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বললেন, ইন্না ফিল জান্নাতি লা গোরাব ইরা জাহিরাহু মিন বাতিনাহু মিন জাহিরিহা। জান্নাতে কতগুলি এত উন্নত মানের দামি দামি ঘর আছে, যার ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়, খালি টক 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 করছে, এত উন্নত মানের ঘর। এই পর্যন্ত বলতেই সাহাবীগণ বলছেন, লেমান হাজিহি, এত দামি ঘর কে পাবে, কার জন্য? তখন আল্লাহ রাসূল বলছেন, লেমান আলানাল কালামা, যার স্বভাব মুখের ভাষা নরম, যার চাল চলন নরম, সেই পাবে। যার আচরণ ভালো সে এত দামি ঘর পাবে। পরে আরো দুটা তিনটা কথা আছে। ও আমার তমা, যে ফকির মিসকিনকে খেতে দেয় সে পাবে। ও তা আবার শ্যামা, যে নফল শ্যাম থাকে সে পাবে। ও সল্লা বিল্লাইল ওয়ান নাস নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে তখনও তাহাজ্জুদ পড়ে, এও পাবে। তবে এক নম্বরে আছে ভালো আচরণ যার, সেই পাবে সদাচরণ। নওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ রাসূল, মাল বিররু ওয়াল ইসম, আল্লাহ নবী একটু বলেন তো নেকি কি জিনিস আর পাপ কি জিনিস, এইটা বলেন, নেকি কি জিনিস আর পাপ কি জিনিস বলেন। তখন আল্লাহ রাসূল বলছেন, আল বিররু হুসনুল খুলুক, নেকি হলো ভালো আচরণ। নেন এবার, আল্লাহ নবী বলতে পারতেন নেকি হলো হজ, নেকি হলো 5 ওয়াক্ত সালাত, নেকি হলো আপনার দান, এগুলো বলতে পারতেন। কিন্তু উত্তরে কি বললেন? সদাচরণ, ভালো আচরণ। যেখানে আমি আর আপনি ঠেকে গেছি, কথায় কথায় একজন আর একজনকে বলছে তোকে দেখে নিব, যে কোনো ব্যাপারে, সামান্য ব্যাপারে। রিক্সাওয়ালার রিক্সাটা আর একটা গাড়িতে লেগে গেছে, এই যে লেগে গেল, ওরটা আবার আর একটু পরে 2 মিনিট পর আর একজনের সাথে লেগেছে। আর গাড়িতে উঠে দেখবেন প্যাসেঞ্জারটা সুপারভাইজারের সাথে ঝগড়া করছে একটা টাকা নিয়ে। কখন নাকি 10 টাকাতে গেছে ও মাইজদি থেকে ঢাকা, 50 টাকা 100 টাকায় গেছে, আজকে 110 টাকা চেয়েছে। এই যে খেপে গেল, কত কি যে বললো, তুমুল ঝগড়া চলছে। আমি তো অনেক দিন থেকে গাড়িতে উঠিনি, এরকম গাড়িতে তো যখন উঠতাম তখন এটাই দেখেছি। এখন তার চেয়ে বেশি হবে, কম হবে না। কেন, দিন যত যাবে সামাজিক অবস্থা তত খারাপ হবে। আল্লাহ নবী সাহাবীদের সাথে কথা বলছিলেন, জারাবিউন, একজন পল্লীর বেদুইন অশিক্ষিত গাঁওয়ার মানুষ আসলো, যে কিছু বুঝে না, এসেই বলছে মাতা সাত, কিয়ামত কবে হবে? তাহলে রাসূল কিছু বললেন না, চুপচাপ নিজের সাথে কথা বললেন আপোষে। আমরা মনে করলাম আল্লাহ নবী তার উপরে খেপে গেছে, ওর সাথে কথা বললেন না কেন? আল্লাহ রাসূল যখন আপোষে কথা শেষ করলেন তখন বলছেন, মানি সায়েল, জিজ্ঞাসাকারী কে? জিজ্ঞাসাকারী কে? জি আমি। এজা জয়হাতিল আমানাত ফান্তাজেরি সাত, যেদিন 10 পয়সা ধ্বংস হবে সেদিন কিয়ামত হবে, যেদিন 10 পয়সা ধ্বংস করা হবে সেদিন কিয়ামত হবে। পল্লীর মানুষ বলল, কাইফা ইয়াজাতুহা, 10 পয়সা কিভাবে ধ্বংস, এটা বুঝতে পারলাম না, আপনার এই বাক্য আমি বুঝতে পারলাম না। তখন আল্লাহ রাসূল বলছেন, এজা উসসাদাল আমর ইলা গায়রি আহলিহি ফান্তাজেরি সাত, দায়িত্ব যখন অযোগ্য মানুষের হাতে তুলে দেওয়া হবে তখন কিয়ামত হবে। তখন মনে করতে হবে এখন 10 পয়সা নষ্ট হবে। হেডমাস্টার যোগ্য নয়,
হেড মাওলানা যোগ্য নয় এই পদের, প্রিন্সিপাল এই পদের যোগ্য নন, ভাইস চ্যান্সেলর এই পদের যোগ্য নন, চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী এসব পদের যোগ্য নন। আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আল্লাহর নবী আমাকে আমাদের এলাকার একটু নেতা করে দেন না। তখন আল্লাহ রাসূল বলছেন, তুমি মরতে এসো, তুমি জানো নেতৃত্ব হচ্ছে আমানত, তুমি দুর্বল মানুষ, তুমি এটা করতে পারবা না। নেতৃত্ব দিবে তো উমর, নেতৃত্ব কে দিবে? উমর। জঙ্গলে পশু মনে করে যে না জানি কি হয় আজ, তার নাম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল নিজে আবু যার গেফারিকে নেতৃত্ব দিলেন না। আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, তুমি দুর্বল। সম্মানিত দ্বীনি ভাই বোন, বলছিলাম উত্তরে আসলো সদাচরণ। চলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, আর রাহেম সোহনাতুন মিনার রহমান, সদাচরণ রহমান থেকে নির্গত হয়েছে। সদাচরণ আল্লাহর যে একটা রহমান নাম আছে, এই রহমান থেকে সদাচরণটা নির্গত হয়েছে। ফায়াকুলুর রহমান, আল্লাহ তাআলা বলেন রহমান সদাচরণকে, এই সদাচরণ মান ওয়াসালাকে ওয়াসালতুহু, যে তোমাকে নিবে আমি তাকে নিব, অমান কাতাকে কাতাতুহু, যে তোমাকে ছেড়ে দিবে আমি তাকে ছেড়ে দেব। হাদিস বুখারী মুসলিম। কি বুঝলেন? সদাচরণ আছে যার, আল্লাহ আছে তার। সদাচরণ নেই যার, আল্লাহ নেই তার। আব্দুর রাজ্জাক সাহেব, জালেম মানুষ আমাদের এলাকায় আছে, তাহলে খেতে পাই কিভাবে? হিন্দু যেভাবে পায়। উত্তর বোঝা যায়নি? ইহুদি খ্রিস্টান খেতে পাচ্ছে না, তো এ ওইভাবে পাই। আল্লাহর দয়া দিয়ে পাবে না। পৃথিবী ভোগ করতে পারে সবাই। আর দুনিয়া হুলুয়াতুন খাজেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন পৃথিবী মিঠা বস্তু, একল হাল বাররাল ফাজেরও, ভালো মানুষও খায় মন্দ মানুষও খায়, সবাই ভোগ করে একে, এর কোনো দাম নেই। বিচারের মাঠে বোঝা যাবে কে ভালো কে মন্দ। কোনো মিন লা তাকুনু মিন আবনাই দুনিয়া ও কোনো মিন আবনাই আখিরা, তোমরা ইহকালের সন্তান হও না, পরকালের হও, পরকালমুখী হও। আর দুনিয়া মুদবেরাতুন আল আখিরাত মুকবেরাতুন, পৃথিবী তোমাকে পিঠ দেখিয়ে উল্টা পালিয়ে যাচ্ছে, আর পরকাল তোমার দিকে মুখের দিকে ধাওয়া করে আসছে। পৃথিবী আপনাকে পিঠ দেখিয়ে পালিয়ে যাচ্ছে, মানে কি বুঝলেন বলেন তো? পৃথিবীর বয়স শেষ, তো যার বয়স শেষ সে আপনাকে পিঠ দেখিয়ে পালাচ্ছে, আর যেটা আসছে সেটা কি? সেটা পরকাল। আল্লাহ রাসূল বলছেন, আর দুনিয়া মুদবেরাতুন আল আখিরাত মুকবেলাতুন, পৃথিবী বয়স শেষ, উল্টা পালাচ্ছে পিঠ দেখিয়ে, আর পরকাল তোমার দিকে ধাওয়া করে আসছে। সাবধান, পরকালমুখী হও, ইহকালমুখী হও না। বলছিলাম আল্লাহ তাআলা বলছেন, সদাচরণ তোমাকে যে নিবে আল্লাহ তাকে নিবে, আমি তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব, তোমাকে যে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দেব। সদাচরণ নেই যার, আল্লাহর দয়া তার উপরে নেই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর রাহিমু মুআল্লাকাতুন বিল আরশে, সদাচরণ আল্লাহর আরশ ধরে ঝুলন্ত অবস্থায় আছে। সদাচরণ নিজে বলছে, সদাচরণ কথা বলতে পারে। আল্লাহ রাসূল বলছেন, সদাচরণ বলছে, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ ওমান কাতানি কাতাহুল্লাহ, যে আমাকে নিবে আল্লাহ তাকে নিবেন, যে আমাকে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন। হাদিস বুখারী মুসলিম। বুখারী মুসলিম মানে ওই কথাটা মনে রাখবেন, আম গাছে জাম ধরতে পারে ধরে না, অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে উঠে না, সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের পাল ঢুকতে পারে ঢোকে না, সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের পাল ঢুকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, এগুলো ঘটে যেতে পারে। আমি যেই কথা বললাম এতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না, যা বলছি তাই থাকবে। তার নাম বুখারী মুসলিম।
আজ থেকে 2-4-5 হাজার বছর পরে যদি মানুষ নবীর সব কথাকে ধরে, তারপরে যদি দেখা যায় যে বুখারীর হাদিসের বিপরীত হয়ে গেছে ওই কথা, তাহলে মানুষ ওই কথা নিবে না। মানুষ বলবে মিসিন ভুল করেছে। সম্মানিত দিনী ভাই বোন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহাব্বা আন ইউবসাত লাহু ফি রিজকিহি, যে চায় যে আল্লাহ আমার একটু রুজি বেশি করে দেখ, আমি একটু ধনী হতে চাই, আমার একটু টাকা পয়সার দরকার, এটা যে চাই, ও ইউসারু ফি আসারিহি, আর বয়স একটু তার বেশি করে দেওয়া হোক, আমি কিছুদিন বাঁচতে চাই, এইটা যে চাই, ফালইয়াসিল রাহিমাহু, সে যেন সদাচরণ করে। মনে রাখবেন, মাস্ক পরে করোনা দূর করা যাবে না, এটা নগদ মিথ্যে। আমি বিমানেও বলেছি, সব জায়গায় বলেছি, মাস্ক আমি ব্যবহার করতে পারি জীবাণুর জন্য, এমনি ধুলাবালি আসছে এই জন্য। করোনা আমাকে ধরে নিবে মাস্ক না পরলে, এইটা আমি মানব না। দুদিন বাঁচতে এসে শিরক করে মরতে রাজি নয়, দুদিন আগেই মরি, তাতে আসে যায় না। আল্লাহর নবী একদিন বলছেন যে লাইউদি শাইউন শায়া, রোগ ব্যাধি একজন থেকে আরেকজনের কাছে যায় না, সংক্রামক ব্যাধি নেই, রোগ ব্যাধি একজনের কাছ থেকে আরেকজনের কাছে যায় না, লাইউদি শাইউন শায়া 3 বার বললেন। তখন পল্লীর একজন বেদুইন মানুষ দাঁড়িয়ে বলছে, যাই তো, একটা উটকে চুলকুনি ঘা হলে সব উটকে হয়ে যায়, যাই তো। তখন আল্লাহ রাসূল বলছেন, আচ্ছা মান আদরাবুল আওয়ালা, প্রথম উটকে কিভাবে হলো সেইটা বলো দেখি। তখন ওর কিছু বলে না। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, লাম্মা খালাকাল্লাহুল খালকা, যখন আল্লাহ প্রাণী সৃষ্টি করেছেন, কাতাবা হায়াতাহু ও মাউতাহু ও রিজকাহু ও মাসায়েবাহু, সেদিন আল্লাহ রেখে দিয়েছেন তার জীবন, লিখে দিয়েছেন মরণ, লিখে দিয়েছেন রুজি, লিখে দিয়েছেন রোগ ব্যাধি। সেই দিন যদি করোনা লেখা থাকে, আর আজ যদি ও পাথরের ভিতরে ঢুকে যায়, তবু করোনা ধরবেই। ঢাকা যমুনা ফিউচার পার্কের মালিক করোনায় মারা গেল, ওরা দেশের পানি খায় না, বিদেশি পানি খায়। আর যাকে করোনা হয়েছে, ও যেটুকু খেয়েছে তারপর বাকিটুকু নিচে ফেলে দিয়েছে, ফকির ওটুকু কুড়িয়ে খাচ্ছে, ওকে করোনা ধরে না। ফকির নিচে, কথা বুঝতে পারলেন না নাকি? ফকির ওটুকু কুড়িয়ে খাচ্ছে না, ও করোনা ধরে না। আমি মেডিকেলে করোনার রোগীকে দেখতে গেছি, তো ওর ছেলে মেয়ে বউ সবাই আমাকে বলছে, হুজুর আপনি আসেন না, হুজুর আপনি আসেন না, হুজুর আপনি আসেন না। অবাক হয়ে গেলাম তোমার কথাই। আমি তোমার আব্বার গায়ে হাত দিয়ে আধা ঘন্টা বসে থাকবো, আমি ওই জন্য এসেছি। আমাকে যদি করোনা ধরে, তা আমি বলবো পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আমার নামে করোনা লেখা হয়েছিল, তাই ধরেছে। আমি কথা বলবো না দেহে শ্বাস থাকাকালীন যে তোমার আব্বার কাছে এসেছে এই জন্য ধরেছে, এটা আমি বলবো না। আমি অল্প দিন বাঁচতে এসে শিরক করে মরতে রাজি নই। একদিন বয়স দেখেছিলাম 40, দেখি একদিন 60, তার মানে পরে একদিন নাই, এরই নাম বয়স। মানুষের জীবনে অর্থ সম্পদ 4 ভাগে ভাগ, যা খেলেন তা পায়খানা, যা পড়লেন তা পুরাতন ছিঁড়ে নষ্ট হবে, যা দিলেন তা জমা, যা রেখে যাবেন তা ভাগ করে নেবে প্রয়োজনে মারামারি করে। এটা হলো জীবন, সব মিলে অল্প সময়। সদাচরণ। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ যদি তার হায়াত বাড়াতে চায়, মানুষ যদি তার রুজি বাড়াতে চায়, তাহলে সে একটা আমল করুক। সেটা কি বলেন তো? সদাচরণ। সদাচরণের কারণে পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে যে ভাগ্য লেখা হয়েছিল, আল্লাহ কেটে সেটা নতুন করে লিখে দিতে পারেন। আর আরেকটা কাজ আছে, লায়ারুদ্দুল কাজা ইল্লা দুআ, দুআ ছাড়া মানুষের ভাগ্যকে কোনো কিছু পরিবর্তন করতে পারে না।
খুব যদি কান্নাকাটি করে আল্লাহকে একটা বলেন, তো যেটা আল্লাহ লিখে রেখেছিলেন ওটা কেটে আর একটা লিখে দিবেন। তাহলে দুইটা জিনিস পেয়ে গেলেন মানুষের হায়াতের এবং রুজির। কি? একটা দোয়া। দোয়ার পদ্ধতি যেটা দিন রাত বলেছি, নেটে আছে, সেটা নেবেন। সেটা হলো রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে যাবে, তখন উঠবেন। আবার যদি মনে করেন না আমারটা কবুল হয় লাগবে, তাহলে অজু করে শুইবেন। অজু করে শুয়ে রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে গেছে, 1 ভাগ আছে। এখন যা বলবো সেটা মানবেন, যা বলবো সেটা মানবেন। সপ্তম আকাশ থেকে নেমে এসে প্রথম আকাশে অবস্থান করছেন আর বলছেন, যে যা চায় তাকে তাই দিয়ে দিব, যে ক্ষমা চায় তাকে ক্ষমা করে দিব। তো যেহেতু বলছেন, বুখারী মুসলিমের হাদিস, আবার বলেছেন যদি অজু করে শয়, তারপরে ভোর রাত্রে উঠে যদি আল্লাহর কাছে কিছু চাই, তাহলে দিবেনই, অবশ্যই দিবেন। তো অজু করে শুয়েছি, ভোর রাত্রে উঠেছি, দেওয়ার জন্য প্রতীক্ষমান। এবার হাত তুলে বলছি, হাত তুলে বললে খালি হাত ফিরিয়ে দিতে লজ্জা পাই, লজ্জা করে, কেমনে খালি হাতটা ফিরিয়ে দিই? তো ফিরিয়ে দিবেন না। আবার পড়েছি ইসমে আজম, মানে ইসমে আজম পড়েছি মানে এ দিয়ে যেটা বলবো সেটাই দিবেন। আবার দুরুদ পড়েছি, দুরুদ না পড়লে আমার দোয়া উপরে যাবে না, ও ঠেকিয়ে রেখেছে। দুরুদ বলতে দুরুদে ইব্রাহিম, আপনারটা নয়। যত কলাকৌশলে আপনার আছে একটা চলবে না। আর দিনী ভাইদেরকে বলছি, যারা আপনারা এরকম মঞ্চে মানুষের সামনে দাঁড়ান, আমি আপনার দিনী ভাই, আপনি যতই স্বাভাবিক মনে করেন, কালকে আপনি প্রোগ্রাম বন্ধ করলেন কচুয়াতে, কেন করলেন? দিয়ে আপনি কি বোঝাতে চাইলেন? আল্লাহ আমাকে মাফ করুক, আমি অহংকারও করিনি, গৌরবও করিনি। আজকে মাইজদি বাজারের পাশে আজকের এই বৈঠকে সদাচরণ নিয়ে যে হাদিস বলেছি আর 2-1টা আয়াত বলবো, এই বক্তব্য আপনি একদিকে রেখে দেন। আর আপনার হুজুর যারা আছে, 50 বছর সময় থাকলো বিগত 50 বছর, যেদিন থেকে বক্তব্য মানুষ রেকর্ডিং করছে সেদিন থেকে আপনি পাশে লাগান দেখি। আমি জাতিকে কোনোদিন ফাঁকি দিইনি। আমার বক্তব্য বন্ধ করবেন মানে? কেন বন্ধ করবেন? আমি 33 বছরে কোনোদিন মাযহাব নিয়ে কথা বলিনি, আপনি বলেছেন। আপনি কত কি বলছেন, আপনার ব্যাপারে আমি কোনোদিন মুখ খুলিনি। আর আপনি যা বলেন তা নেটে আছে। আপনার তো হাইকোর্ট হচ্ছে ফেসবুক। আর আমি কোনোদিন উত্তর দিইনি। কোনো সময় আপনার গালি দিতে দিতে আপনার গালি চট করে শেষ হয়ে গেছে, মোবাইল বন্ধ হয়ে গেছে, তখন আমি মনে করেছি যে আপনার মোবাইলে মনে হয় টাকা নাই। তখন আমি আবার রিং দিয়েছি, দিয়ে বলেছি ভাইজান গালি কিছু বাকি ছিল কি, থাকলে ওটা দিয়ে নেন। আমি কোনোদিন উত্তর দেওয়া প্রয়োজন মনে করিনি, জীবনে করিনি, 33 বছরে কোনোদিন করিনি। বাকি জীবন কোনোদিন কোনো কথার উত্তর দেওয়া প্রয়োজন মনে করব না ইনশাআল্লাহ। আপনাকে নিয়ে আমি পড়ি না, মাযহাব নিয়ে আমি কোনোদিন পড়ি না, ওই পাতা আমি পড়ি না। কেউ যদি আমাকে চাপ দিয়ে এরকম বৈঠকে জিজ্ঞাসা করে যে মাযহাব মানা কি, তখন আমি উত্তরে বলেছি যে এইভাবে নয়, এইভাবে বলি। বিচারের মাঠে যদি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে আল্লাহ বলেন যে তুমি কি মানুষকে বলেছিলে যে আমাকে মেনে চলো, তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যদি বলেন না 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 আমি কাউকে বলিনি, তাহলে আপনার কি হবে? আমি এটা উত্তর দিয়েছি। আমি মাযহাব মানা না মানা ওগুলো বললে তো ফাসাদ বেঁধে যাবে, তো ওইদিকে আমি যাবো কেন? আমি তো ফাসাদের সাথে নেই। আমি জীবনে কোনোদিন আপনাকে নিয়ে কথা বললাম না, আর আপনি বক্তব্য বন্ধ করে দিলেন মানে? থানার ওসি তো আর কিছু বুঝে না। ওসিকে যদি বলেন সবাই মিলে গিয়ে, উনি আসলে গন্ডগোল হবে, তো তাহলে তো বলবেন না থাক, তাহলে গন্ডগোল তো আমি কোনোদিন করিনি। আমি তো অপ্রয়োজনীয় কথাই বলি না। উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, আনা যাইম বিবাইতিন ফি ওয়াসতিল জান্নাহ লিমান তারাকাল মিরাহা ওয়া ইন কানা মুহিক্কান। কেউ যদি তর্ক ছেড়ে দেয়, তর্ক সত্য হলেও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দেব। কোনোদিন তর্ক করবেন না।
আব্দুর রাহিক সাহেব এটা বলেছেন, আরে না এটা বলেছেন, আরে না এটা বলেছেন। যখন পরিস্থিতি দেখবেন উল্টা, আসসালামু আলাইকুম, আপনি থাকেন আমি গেলাম। তর্কে জড়াবেন না। আল্লাহর নবী বলছেন সত্য যদি হয় তবুও তর্কে আপনি জড়াবেন না। আল্লাহ আর নবী আপনার জন্য জান্নাতে একটা ঘর নিয়ে দিবেন। আমি অনুবাদক, যাওয়ার সময় একটা বই নিয়ে যাবেন, উপদেশ। উপদেশ বই একটা আলোচনা আছে সত্য মিথ্যে, সেখানে এই হাদিসটা দেওয়া আছে। আর জাতিকে আমি তিনভাবে দাওয়াত দিতে চেয়েছি, মুখে, মিডিয়ায় আর কলমে। কলমেও ফাঁকি দিনি, মিডিয়া তো দেখবেন ফাঁকি দিনি, মুখে কোনোদিন মানুষকে ফাঁকি দিনি। কলমে আমি কোনোদিন অপ্রয়োজনীয় কথা, কেসা কাহিনী লিখিনি। যা বই আছে সেটাই। জামিয়া সালাফের মুখপত্র পত্রিকা হলো আল ইতিসাম পত্রিকা। আপনাকে এজেন্ট হিসাবে নিতে হবে, আপনি তো একটা নেবেনই। লক্ষ লক্ষ টাকা খরচ করে এই পত্রিকা বের হয়। যদি আপনি মনে করেন যে নিবে সে নেক, তাহলে এটা চলবে কিভাবে? আমি তো চাচ্ছি আপনি এটা পড়েন। 50টা প্রশ্নের উত্তর আছে, 12 জন বড় বড় মুফতি আছে। আমার মনে বড় সাধ, আমি এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে। মুখে কলমে মিডিয়ায় লড়বে ইনশাল্লাহ। মুখে আছি, কলমে আছি, মিডিয়ায় আছি, জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বই ইনশাল্লাহ। দিন রাত লড়ে যাচ্ছি শিরক বেদাতের বিরুদ্ধে। সম্মানিত দিনী ভাই বোন, এটাই হলো প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। দেশের সর্ববৃহৎ শিক্ষা মানে সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়া শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়া প্রায় 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে। 300 জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন। প্রতি মাসে বেতন লাগে 32 লক্ষ। বিদেশি শিক্ষক আছেন অনেক, ইন্ডিয়া থেকে আছে। মদিনা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর জায়েদ আল জোহানি আপনাদের জামিয়া সালাফের রাজশাহীতে বর্তমান শিক্ষকতা করছেন। মিশর থেকে আসবেন, এমান থেকে আসবেন, সেটা হলো আপনাদের জামিয়া সালাফিয়া। বিশাল প্রতিষ্ঠানে 51 বিঘা জমির উপরে জামিয়া সালাফিয়া, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা। 30 বিঘা জমির উপরে জামিয়া সালাফিয়া আপনার রাজশাহী, 20 বিঘা জমির উপরে আপনার দিনাজপুর। আর মহিলা শাখা গড়তে যাচ্ছে প্রায় 70 থেকে 80 বিঘা জমির উপরে রাজশাহীতে। এগুলো আপনাদের নিজস্ব সম্পদ, সঠিক আকীদের মানুষের এগুলো সম্পদ। তারা যুগ যুগ ধরে এই সম্পদ ভোগ করবে সঠিক আকীদা নিয়ে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, জাতিকে সঠিক কথাই বলতে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ানা জাইমুন বে বাইতিন ফি ওয়াসতিল জান্নাহ লিমান তারাকাল কিযবা ওয়াইন কানা মাযিহান। কেউ যদি মজাক করে হলেও মিথ্যা ছেড়ে দেয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতের মাঝামাঝিতে একটা ঘর নিয়ে দেব। মজাক করে হলেও মিথ্যা বলবেন না, মজাক করে হলেও মিথ্যা বলবেন না। জুজুবুড়ির ভয় দেখাবেন না ছেলে মেয়েকে। কেউ যদি মজাক করে হলেও মিথ্যা না বলে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দেব। শেষের বাক্য আমাদের সাথে সম্পৃক্ত। তিনি বললেন, ওয়ানা জাইমুন বে বাইতিন ফিয়ালাল জান্নাহ লিমান তারাকা লিমান আহসানাল খলকা। যে আচরণ সুন্দর করলো, চাল চলন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতের মাঝামাঝিতে জান্নাতুল ফেরদাউস নিয়ে দেব। এবার হলো সদাচরণের নেকি ফলাফল কোথায় গেল? জান্নাতুল ফেরদাউসে চলে গেল। সদাচরণ, সদাচরণ কি জিনিস? চলেন সদাচরণ একটা বাস্তব দেখি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যায় রাহাতুন মিন ইয়াহুদ, একদল ইহুদি রাসূলের সামনে এসে বলল, আসসালামু আলাইকুম, আপনার মরণ হোক। তো আল্লাহ রাসূল বললেন, ওয়ালাইকুম, তোমাদেরও। কথা শেষ। এখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর কথা শুনতে পাননি, পিছন থেকে বলছেন, আসসালামু আলাইকুম, লানাতু আলাইকুম, গাযাব আলাইকুম, মরণ তোমাদের হোক, তোমাদের উপরে গজব নাযিল হোক, তোমাদের উপরে অভিশাপ হোক।
বেশি হয়ে গেল না? এখন আল্লাহ রাসূল বলছেন, আয়েশা আলাইকা বিররিফকি ওয়া ইয়াকা ওয়াল উনফা ওয়াল ফুহশা ইন্নাল্লাহ ইউতি বিররিফকি মা লা ইউতি বিল উনফি। নরম হও, কঠোর হও না, কর্কশ হও না, নরম হও, কঠোর হও না। মনে রেখো আয়েশা, নরম দিয়ে আল্লাহ যত কিছু দেন, সদাচরণ দিয়ে আল্লাহ যত কিছু দেন, কঠোরতা দিয়ে, অন্যায় দিয়ে আল্লাহ তত কিছু দেন না। খারাপ আচরণ দিয়ে আল্লাহ তত কিছু দেন না। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাম তাসমা মা কালু, ওরা কি বলেছে আপনি শোনেননি? ওরা আপনার মরণ চায়নি? আল্লাহ রাসূল বলছেন, আল্লাম তাসমাই মাকুল, তো আমি কি বলেছি তুমি শোনোনি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওরা কি বলেছে আপনি শোনেননি? তা আল্লাহ রাসূল বলছেন, আমি কি বলেছি তুমি শোনোনি? কথা কি বুঝতে পারলেন? হাদিস তো বুখারী মুসলিম। ওরা তো ইহুদি, ওদের সাথে আল্লাহর নবী আয়েশাকে এভাবে শক্ত করে বলছেন। খালি আয়েশা বলেছেন তোমাদের মরণ হোক, তোমাদের ওরে অভিশাপ, এই জন্য। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সদাচরণ সম্পর্কে এভাবে বলেন। আল্লাহ তাআলা বলেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানুষের প্রতি উত্তর আপনি দেন মানুষে যা বলেছে তার চেয়ে সুন্দর। সব সময় ভ্যানে, রিক্সাতে, জমিতে, জায়গাতে, হাটে, বাজারে, দোকানে, পাটে, সব জায়গায় প্রতিপক্ষ যেটা বলেছে তার চেয়ে ভালো হতে হবে আপনারটা। এরই নাম সদাচরণ। ভুলেও কখনো ক্ষমতা দেখে কিছু করবেন না। জুলুমবাজি করে ক্ষমতা দেখে কোনো কিছু করার চেষ্টা করিয়েন না। মানুষকে জেল হাজতে দিয়ে ক্ষমতা দেখে এক জমি 7 বার বিক্রি করে জান্নাত কেনার চেষ্টা করিয়েন না, ভুল হিসাব। আল্লাহ তাআলা বলছেন, ওয়াজাদিলহুম বিল্লাতি হে আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি মানুষের প্রতি উত্তর দেন ও যা বলেছে তার চেয়ে সুন্দর। আপনি মানুষের প্রতি উত্তর দেন ও যা বলেছে তার চেয়ে সুন্দর। লোকমান হাকিম ছেলেকে বললেন, আব্বু অমর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার, ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো। অসবির আলামা সাবাক, এতে যা কিছু হবে গালিগালাজ, তাতে তুমি ধৈর্যের পরিচয় দাও, মুখামুখি কিছু বলো না। সদাচরণ, সদাচরণ। মহান আল্লাহ বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিজাল কলবি লানফাযু মিন হাওলিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি বড় দয়া যে আপনি সদাচরণের হয়েছেন, আপনার আচরণটা নরম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শোনেন শোনেন, আল্লাহর পক্ষ থেকে আপনার উপর একটা বড় দয়া যে আপনি নরম আচরণের হয়েছেন। আপনার আচরণটা যদি রূঢ়, শক্ত, খারাপ হতো, লানফাযু মিন হাওলিক, মানুষ আপনার পাশ থেকে সরে যেত, মানুষ আপনার পাশে থাকতো না। শোনেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শোনেন, এক ফাফু আনহুম, মানুষকে ক্ষমা করেন। এটা হলো সদাচরণের সবচেয়ে বড় দিক। মানুষের সদাচরণের সবচেয়ে বড় দিক কি বলেন তো? ক্ষমা। স্ত্রী ভুল করেছে, করেছে, ভাত জ্বলে গেছে, গেছেই, তরকারিতে লবণ বেশি হয়েছে, হয়েছেই, কাজের মেয়ে কাজটা ভুল করেছে, করেছে, প্লেটটা ভেঙে গেছে, গেছেই, কাজের মেয়ে একটা দামি প্লেট নিয়ে আসলো, হাত থেকে পড়ে গেছে, ভেঙে গেছে, আপনি এমন বলা বললেন, ওর 2 চোখের পানি ঝরছে, আপনার কাছে আচরণই নেই। এদিকে 1 মিনিট, এদিকে দেখেন তো, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবী যে স্ত্রীর কাছে আছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আল্লাহর নবী আছেন, অন্য এক স্ত্রী একটা বাটিতে করে তরকারি দিয়ে পাঠিয়েছেন। তো দাসী এসে বাটিতে নিয়ে দাঁড়ালছেন আয়েশার বাসায়, বাটিতে ফেলে বাটিটা ভেঙে দিয়েছে। আয়েশা আঘাত করতেই বাটিটা হাত থেকে পড়ে গেছে, ভেঙে গেছে।
আল্লাহর নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কিছুই বললেন না, বাটিটাকে উঠিয়ে এক জাতীয় পদার্থ দিয়ে জোড় দিলেন, জোড়া দিয়ে রেখে দিলেন, আর একটা নতুন বাটিতে কিছু দিয়ে ওরই হাতে দিয়ে পাঠিয়ে দিলেন, দিয়ে বললেন যে যে ভাঙাটা তোমার জন্য থাকলো, আর ভালোটা ওখানে দিয়ে পাঠিয়েছি। তো আপনি আপনি আপনারটা দেখেন তো, আপনি কি বলতেন আপনার বউকে? আমাদের সাথে আমাদের ড্রাইভার থাকে, তো ওর মেজাজটা কড়া ছিল, এখন অনেক নরম হয়ে গেছে। তো গাড়ি কারোর সাথে একটু ঠেকে গেলে এমন চোখ লাল করে কিছু বলতো, তো একটু পরে আমি বলতাম, আচ্ছা অনেক কিছু বললে, তো এখন কি তোমার গাড়িটা ঠিক হয়েছে? আচ্ছা ওকে যে কিছু বললে সেটা তো আর মনে থেকে গেল। আপনার খারাপ আচরণ কিন্তু মানুষের মনে থাকে, আপনার খারাপ আচরণ মানুষের মনে থাকে। খবরদার নয়, আজ থেকে জিন্দেগিতে কোনোদিন কারোর সামনে জোর করে চিল্লাচিল্লি করে জোর করে কিছু আদায় করবেন না। এটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিষ্টাচার। কাউকে গালি দিতে যাবেন না, কাউকে অপমান করতে যাবেন না, এইভাবে বলতে যাবেন না অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, এগুলো বলতে যাবেন না। একটা সিগারেট দিয়ে বিক্রি হবেন না, কাজ করে খেতে শিখেন। বাপের জমিদারি আছে, ব্যবসা করেন, দিন মজুরি করে খান। সারাদিন মানুষের কাজ করব, বিকালে 700 800 1000 টাকা পাবো, বাস 5 ওয়াক্ত সালাত আদায় করে ঘুমিয়ে যাবো, হিসাব নেই কিসাব নেই, মরে যাবো জান্নাত। সহজ, একবারে সহজ জীবন। সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বলেন ফাফু আনহুম, 1 নাম্বার সদাচরণ, আপনি মানুষকে মাফ করতে শিখুন। 2 আস্তাগফির লাহুম, মানুষ যে আপনাকে গালি দিয়ে পাপ করেছে, এখন আপনি আল্লাহকে বলেন, আল্লাহ বুঝতে না পারে আমাকে গালি দিয়েছে, তুমি তাকে মাফ করে দাও। এরই নাম সদাচরণ। কেউ যদি আপনাকে খুব বকা দেয়, উল্টা করে কিছু বলে, তাহলে আপনি কি বলবেন? আল্লাহ তুমি তাকে মাফ করে, তাকে হেদায়েত দাও। এইবার আপনাকে পরীক্ষা করা হবে। আপনার বাড়ির পিছনে একটা সিম গাছ ছিল, সিম ফুল এসেছে সিম গাছে, এখন সিম ধরবে, বেশ বড়, জাংলা মাচানটা ভর্তি ফুল দেখা দিয়েছে। এই সময়তে পাশের বাড়ির ছাগলে গাছটা কেটে দিয়েছে। দেখিয়ে পর সদাচরণ আপনার কেমন। জি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীর সামনে বলা হলো, ইন্না ফুলানাতান তুযকারু মিন কাসরাতি সালাতিহা সিয়ামিহা সাদাকাতিহা গায়রা আন্নাহা তুজিবিন জিরানিহা বিলিসানিহা। আল্লাহর নবী, অমুক মহিলা বেশি বেশি সালাত আদায় করে, ভালো কাজ, বেশি বেশি সিয়াম পালন করে, ভালো কাজ, বেশি বেশি দান খায়রাত করে, পাওয়ারফুল নেকি, তবে ও প্রতিবেশীকে মুখ দিয়ে কষ্ট দেয়। তখন আল্লাহ রাসূল বলেন, হে ফিন্নার, ও জাহান্নামে যাবে। আল্লাহ নবী, ইন্না ফুলানাতান, অমুক মহিলা একেবারেই কম কম সালাত আদায় করে, খালি ফরজ সালাত আদায় করে খুব কম, সিয়াম পালন করে কম, দান খায়রাত করে না, তবে প্রতিবেশী কাউকে মুখ দিয়ে কষ্ট দেয় না। আল্লাহ রাসূল বলছেন, হিয়া ফিল জান্নাহ, ও জান্নাতে যাবে। আগে একবার বলেছিলাম যে একটা লোক এসে বলছে, আল্লাহ রাসূল আমি যে ভালো মানুষ এটা আমি কি দিয়ে বুঝবো, ভুলে গেছেন মনে হয়। তখন আল্লাহ রাসূল কি উত্তরে বলেছিলেন? হ্যাঁ, তোমার প্রতিবেশী যদি বলে ভালো, তাহলে তুমি ভালো। আপনার টিকা থাকা খুব কঠিন, মনটা চাইবে ওকে একবারে কিছু বলে ওকে একবারে থেঁতলিয়ে দিব, এরকম মনটা চাইবে আপনার। এর নাম হলো আত্মা, আকল যে আপনাকে ভালো পথে নিয়ে যায়, নফস যে আপনাকে ভুল পথে নিয়ে যায়। ইন্না নাফসাল আমারাতু বিসসুয়ে, আত্মা মানুষকে পাপের আদেশ করে। আমরা শেষের দিকে চলে আসলাম। মহান আল্লাহ বলেন, আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস, ওই হলো সদাচরণের অধিকারী যে মানুষকে দান খায়রাত করে সচ্ছল অসচ্ছল অবস্থায়। কোনো সময় ফকির উপরে খেপে যাবেন না, কোনো সময়। আপনি মোটর সাইকেল নিয়ে ঢুকছেন বাইরে, আবার যাবেন, তাড়াতাড়ি করছেন, সময় নেই। ঢোকার সময় তো দেখছেন একজন মহিলা ভিক্ষা চাওয়ার জন্য দরজায় বসে আছে,
তো আপনি ঢুকছেন মোটরসাইকেল নিয়ে, ওর সরতে দেরি হচ্ছে, তখন আপনার আচরণ আপনার মনে আছে কি? আপনার কথাগুলি আপনার মনে পড়ে? আর আপনার মা যদি বৃদ্ধা মানুষ ৭০-৮০ বছর বয়স হয়, তাহলে কিন্তু আপনার কথাটা শুনে নিয়েছে, শুনে নিয়ে বলছে না বেটা না বেটা, ও ফকির মানুষ, একটু খেতে চেয়েছে তাই বসে আছে, ওকে এইভাবে বলতে হয় না, ওকে এইভাবে বলতে হবে না। এইভাবে আপনার মা বলছেন, আর আপনার মুখের ভাষাটা এইটা। আল্লাহ বলছেন অম্মা সায়লা ফালা তানহার, কখনো ভিক্ষুককে তিরস্কার করো না, ভিক্ষুককে ধমক দিও না। জিন্দিগিতে ভিক্ষুককে মাফ করেন এই কথা বলা শিখবেন না। বাড়ি থেকে বের হবেন, কিভাবে বের হবেন? খুচরা টাকা নিয়ে। তুমি তোমার মাকে বলে দিও, আর আপনি আপনার স্ত্রীকে বলে দিয়েন, তুমি যখন বাড়ি থেকে বের হওয়া, তোমার মা যেন 50টা 100 টাকা কি দেয়? খুচরা দেয়। না হলে 500 টাকা পকেটে আছে, খালি সারাদিন ফকিরকে বলছে মাফ করো মাফ করো। সবচেয়ে সদাচরণ অল কাজিবিনা গায়, রাগকে দমন করতে পারে যে সদাচরণ অধিকারী, রাগ দিয়ে কোনো বিচার করতে হবে না। স্ত্রী হোক, ছেলে হোক, মেয়ে হোক, আহাল হোক, পরিবার হোক, দেশবাসী হোক, বিরোধী দল হোক, যেই হোক না কেন, দল করলে আপনি টিকতে পারবেন না। একাধিক দিন বলেছি, ওরা 2 বোন একসাথে জন্ম নিয়েছে যমজ, খুব মেধাবী, দেখতেও সুন্দরী, একজন আর একজনকে ছেড়ে থাকে না, মাস্টার ডিগ্রি পাস করেছে, বুদ্ধিমতী মেয়ে, ভালো আচরণের। একজনের বিবাহ হয়েছে আওয়ামী লীগ লোকের সাথে, একজনের বিবাহ হয়েছে বিএনপি লোকের সাথে, তারা এখন আর কথা বলে না। সদাচরণে টিকতে পারবেন না এগুলি কিছু করে, একবারে খালি হতে হবে। ব্যবসা বাণিজ্য, আয় ইনকাম, জমি চাষ সব একবারে খালি। আলোচনার শেষে চলে আসলাম। সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বললেন পৃথিবীর মানুষ, তোমরা মানুষকে মাফ করতে শিখো, মাফ করো, রাগকে দমন করো। এক, টাকা পয়সা থাক আর না থাক দান করো, বেশি আছে বেশি দাও, কম আছে কম দাও, এটা হলো সদাচরণ। 2, রাগকে দমন করো। কোনো সময় ভ্যান হোক, রিক্সা হোক, গাড়ি হোক, ছেলে মেয়ে হোক, বউ হোক, সমাজের লোক হোক, দোকানপাট হোক, বিরোধী দল হোক, কোনো সময় রাগ দিয়ে কাজ নেবেন না। 3, আল আফিনানিন নাস, মানুষকে মাফ করতে শিখবেন। সে যেই হোক, মাফ করা খুবই কঠিন, তারপরও মাফ করবেন। আর অত্যাচার আপনার 2 চোখের পানি ঝরঝর করে ঝরছে, কেমনে আমি তাকে মাফ করি, এরপরে আপনি মাফ করেন, ফলাফল ভালো হবে ইনশাআল্লাহ। এটাই সদাচরণ। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আপনাদেরকে সদাচরণ সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহল বিবরণ পেশ করছিলাম। এই ছেলে, এই থামো, পেশ করছিলাম। সাথে সাথে আপনাকে আমি আরও 2-3টে কথা বলছিলাম। সেটা হলো এই যে আজকের সদাচরণ আলোচনা আপনার জীবনে আপনি বাস্তবায়ন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আপনার কাছের মানুষ হিসাবে আপনাকে আমি আন্তরিকভাবে অনুরোধ করছি। আর যেটা মধ্যখানে বলেছি 4টে জিনিস, 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, আর কোরআন তেলাওয়াত, আর দোকানে না বসা, মানে আড্ডা না পিটা। 2 জন যেখানে বসে আছে সেখানে বসবেন না। এই আচরণ আপনাকে গ্রহণ করতেই হবে। আপনি দোকানে যাবেন, আসসালামু আলাইকুম, আহমদ লবণ আছে? জি আছে, 1 কেজি লবণ দাও। মরিচ আছে? জি 100 মরিচ দাও। বাস নেওয়া হয়েছে, টাকা দিয়েছেন, আসসালামু আলাইকুম। ওখানে আপনি দাঁড়াবেন না। আমার মা যখন আমাকে বাড়ি থেকে বের করতেন তখন এভাবে বলতেন, 1, প্রাইভেট পড়ায়ও না, 2, দোকানে বসিও না, 3, কারোর সাথে বন্ধুতালি করিও না, 4, দাওয়াত খায়ও না। এই 4টা কথা বলে আমার মা বাড়ি থেকে বের করতেন। আমরা এখনো কোনোদিন দোকানে বসি না। দ্বিতীয় যেটা জরুরি কথা সেটা হলো এই, জামিয়া সালাফিয়া আপনাদের প্রতিষ্ঠান, যারা সঠিক আকীদার মানুষ তাদের প্রতিষ্ঠান। জামিয়া সালাফিয়ার মার্চ 7-8 মার্চে সম্মেলন আছে, যেটা ঢাকায় রূপগঞ্জে। অবশ্যই যাবেন, দেখার একটা স্বাদ থাকা দরকার। সেখানে একটা মসজিদ তৈরি হচ্ছে 2 একর জমির ওপরে, যার একতলায় 10,000 মানুষ সালাত আদায় করতে পারবে।
বাইতুল হাম জামে মসজিদ, জামিয়া সালাফে 400 জন এতিম আছে। মাথায় বিবেচনা রেখে জামিয়া সালাফের জন্য দোয়া করবেন, আল্লাহ তুমি জামিয়া সালাফেকে কবুল করো। আপনি সহযোগিতা করলেও জামিয়া সালাফে চলবে, না করলেও চলবে, তবে আপনার 10টা টাকা ছাড়া জামিয়া সালাফে গড়ে উঠুক এটা আমি কোনো সময় চাইনি। আপনি বঞ্চিত হন এটা আমি চাই না। মর্মে এদেশের সঠিক আকীদার প্রতিষ্ঠানকে আপনি যথাযথভাবে মূল্যায়ন করবেন। তারপরে যেটা বলতে চাচ্ছি সেটা হলে আবদুল্লাহ লন্ডন সহ ফ্রান্স, আপনার ইউরোপ বিভিন্ন দেশ ঘুরে যেটাও বুঝেছে, তাতেও বুঝেছে যে ওরা ইহুদি খ্রিস্টিরা বুদ্ধি এবং বিদ্যা বিক্রি করে খায়। অতএব আমাদেরকে এ পথে নামতে হবে। আমরা কেন রাস্তা নিয়ে ব্যস্ত, আর আমরা কেন খেলা নিয়ে ব্যস্ত? খেলবে ব্রাজিলের লোক আর খেলা কেন কাতারে? এ কোন কথা? 1 মিনিট, আমি লন্ডন সফরে সাউথ হলে সেদিন ছিলাম, জুমার সালাতের পরে নিচে নামছি, খেতে যাব সেই জন্য। তো একটা ছেলের গার্জেন আমার সামনে নিয়ে এসে বলছে আমার ছেলেটার জন্য দোয়া করেন। তো আমি তার মাথায় হাত দিয়ে দোয়া করতে গিয়ে দেখছি তার চুলের এখানে 3টা কেঁচির দাগ। তো আমি মনে করছি যে বাড়িতে যেভাবে হয়, আবদুল্লাহর একটা ছেলে আছে মোহাম্মদ, ওর দাদি ছাড়া কারোর কাছে চুল ছেড়ে নেবে না। নাপিত যদি নাপিতের কাছে নিয়ে যেতে চিল্লাচিল্লি করবে আমার দাদি আমার দাদি। তো আমি মনে করছি ওর মা মনে হয় চুল ছাড়তে গিয়ে কেঁচি লেগে গেছে, সেই জন্য দাগ। তো ওটা দেখে আমি মাথায় আছি, আর তাৎক্ষণিক ঘুরে যখন রাস্তায় উঠেছি দেখছি ওই চুল ছাটার সাইনবোর্ড দেওয়া আছে। তো এইভাবে এভাবে দাগ দেওয়া আছে, কেঁচি দিয়ে কাটা আছে। তা আমি বলছি দুঃখিত, আদর্শ বিক্রি করে দেশে থাকতে রাজি নয়। যেই উপার্জন করতে এসে আদর্শ বিক্রি হবে সেই উপার্জনে আমি রাজি নই। কি বলেন আপনি? ছেলের মাথার চুল ছেঁটেছেন তো এখানে এভাবে দাগ কেন? এভাবে কেটে নিয়েছেন কেন? তোমাদের মাথারও অনেক দেখেছে উপরে চুল আছে, চতুর্দিক কাটা আছে, এটা কেন? এটা কি দেখাতে চাও? ইহুদি খ্রিস্টানের অনুসরণ। আল্লাহ নবী বলছেন আমার উম্মত সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে বানর। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শুকুর। কেন? বানর হলো সবচেয়ে অনুকরণীয় প্রাণী। যেখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যেদিন ইহুদি খ্রিস্টানের অনুসরণ করবে তখন এরা সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে বানর। আর যেদিন মুসলমানেরা আপনার অনুভূতিহীন হয়ে যাবে, একটাই প্রাণী পৃথিবীতে আছে যার কোনো অনুভূতি নেই, গরুর অনুভূতি আছে। এখানে ঘাস উঁচা হয়ে আছে, আপনি ওখানে খাওয়ার জন্য নিয়ে যান, যাবে না কেন? ওখানে গোবর আছে। বুঝাতে পারিনি? মানে গরুর কি আছে? অনুভূতি আছে। বলেন তো কোন প্রাণীর অনুভূতি নেই? শুকুরের, সোরের। যেদিন মুসলমানেরা শুকুর সোরের মতো হয়ে যাবে, অনুভূতিহীন, সেদিন সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে সোর। একাধিক হাদিস। আমরা অনুভূতিহীন হয়ে যাব, নইলে আমার মাথায় চুল কেন এমন হলো? আমি একটা গেঞ্জি গায়ে দিয়ে আছি, তার পিছন দিকে 10 লেখা আছে, এমন 10 লেখা আছে যে দেখতে দেখতে নামাজ শেষ। ওর দিকে দেখেছি কখন যে আমি সলাতের মধ্যে আছি বুঝতে পারিনি। তো আবদুল্লাহ দেশব্যাপী মক্তব পরিচালনা করতে চাই, সারা দেশ জুড়ে। এসে বই পুস্তক লিখেছে, সিলেবাস তৈরি করেছে, বই পুস্তক লিখেছে, উসমানী কায়দা এবং আদর্শ শিক্ষা, এই দিয়ে মক্তব পরিচালনা করতে চায় দেশ জুড়ে। সাথে সাথে এটা জামিয়া সালাফের যেগুলো ফল, ফিকুস সালাফ, সঠিক আকীদার ফিকা, সাথে সাথে আমাদের যত বই আছে, কে বড় লাভবান, কে বড় ক্ষতিগ্রস্ত, আদর্শ নারী, আদর্শ পরিবার, বক্ত শ্রোতার পরিচয়, সলাৎ, দোয়া, বিশেষভাবে উপদেশ, আর আপনার তওজিহুল কোরআন, আর আবদুল্লাহর আছে মিন্নাতুল বারি। এসব এলাকাতে আপনাদেরকে বই কিনতে হবে, দিয়ে মসজিদে মসজিদে রাখতে হবে। তারা যদি একটা লাইনও পড়ে আপনি তার নেকি পাবেন, এবং সেটা কোনো কেসা কাহিনী হবে না। বইয়ের নাম হলো কি করলে কি হয়, কি করলে ছাই হয়, নামই ঠিক নয়। কাজেই
ওই বইয়ের স্থানে এই বইগুলো টাকা দিয়েও যদি কোনো জায়গাতে রাখেন, কে যদি একটা লাইন পড়ে তো ওটা রাসূলের কথাই হবে, একটা লাইনকে যদি কেউ পড়ে তো আল্লাহর কথাই হবে। মর্মে আমরা আমাদের আলোচনাকে যথাযথভাবে মূল্যায়ন করার অনুরোধ জানিয়ে সাথে সাথে 7-8 মার্চ রূপগঞ্জ ঢাকা সম্মেলনে উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়ে বই পুস্তকগুলি সংগ্রহ করার অনুরোধ জানাচ্ছি। বিশেষভাবে জামিয়া সালাফের মুখপাত্র মাসিক আল ইতেসাম পত্রিকা, টাকা না থাকলে ওইটা ছেড়ে কেউ যাবেন না, 30 টাকা মূল্য। সকল দিনই ভাই বোনকে আমি বইগুলি সংগ্রহ করার জন্য অনুরোধ জানিয়ে সকলের আন্তরিকভাবে কল্যাণ কামনা করে বলি, আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। বিশেষভাবে সদাচরণের আজকের আলোচনা তুমি আমাদেরকে এটা মেনে চলার তৌফিক দান করো। তোমার দরবারে জোরালো দাবি দেওয়া দোয়া রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।